হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে করব পটল ভুনা। আর এইভাবে পটল ভুনা করলে খেতে অসম্ভব ভালো লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এইভাবে খাওয়া যায়। সেজন্য আমি এখানে 1 কেজি মতো পটল নিয়েছি। আর পটলগুলো ছিলে দুই পাশ থেকে দাগ কেটে নিয়েছি। যেহেতু আমার পটলগুলো আমি আস্তভাবে করব, সেজন্য একটু ভালোভাবে ডিপ করে দাগ কেটে নিতে হবে, যাতে মশলাগুলো ভিতরে ভালো মতো ঢুকে যায়। এরপর আমি পটলগুলোকে ভালো মতো ধুয়ে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে একসঙ্গে মেখে কিছুক্ষণ রেখে দিব। এরপর চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিলাম। এরপর এখন আমি এই সব পটলগুলো এক এক করে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আমি উল্টে পাল্টে আরেক পাশটাও ভেজে নিব। আর খুব বেশি হাই হিটে পটলটা ভাজা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু হবে না, ভালো মতো হবে না, খেতে ভালো লাগবে না। সেজন্য মিডিয়াম হিটে রেখে আমাদের পটলগুলো সব ভেজে নিতে হবে। তো এক ব্যাচ হয়ে গেছে, সেটাকে আমি উঠিয়ে নিলাম। এরপর আমি আর যেগুলো ছিল সেগুলো দিয়ে একইভাবে ভেজে নিব। এইভাবে পটল ভুনা করলে আমার মনে হয় সবাই খুব পছন্দ করে খাবে। আর বিশেষ করে বাচ্চাদেরও খাওয়ার জন্য জোর করতে হবে না, এমনিতে তারা কিন্তু ভাতের সঙ্গে আমার মনে হয় খেয়ে নিবে। চাইলে আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। তো হয়ে গেছে আমার ওই পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে একটু ভেজে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিব মশলা। আজকে কিন্তু আমি বাড়তি কোনো মশলা অ্যাড করিনি। এখানে আমি যে প্যাকেটে সবজি মশলা পাওয়া যায় সেটা দিয়েই কিন্তু আজকে এই পটল ভুনাটা করব। আর এই সবজির মশলা যে কোনো সুপার শপে পাওয়া যাবে, মুদির দোকানেও পাওয়া যাবে। তো চাইলে আপনারা ওখান থেকে কিনে নিতে পারেন। এখন আমি সেই মশলা দিয়ে একটু পানি দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো মতো কষিয়ে নিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি সব পটলগুলো একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে এগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু পটলগুলো আমাদের ভালোভাবে ভেজে নেওয়া আছে, তো সেই ক্ষেত্রে খুব বেশি দেরি হবে না। তো হয়ে গেছে প্রায়। আমি জাস্ট একটু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে চুলায় একটু হালকা মিডিয়াম হিটে রেখে 2-3 মিনিটের মতো একটু কুক করে নিব। তাহলে আমাদের এই পটলের রেসিপি রেডি। আলহামদুলিল্লাহ, পটল ভুনাটা খুবই মজা হয়েছিল, খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা চাইলে এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। দেখতেও সুন্দর লাগতেছে। আমি একটু সাজানোর জন্য মরিচ দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।